ভারত ইস্যুতে কানাডার পথ ধরল যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞার সুপারিশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 25 মার্চ প্রকাশিত এক প্রতিবেদনে শিখ নেতাদের হত্যা পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ আনা হয় র এর বিরুদ্ধে। এ ধারাবাহিকতায় ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়। ভারতের সংখ্যালঘুরা ক্রমবর্ধমান অমানবিক আচরণের শিকার হচ্ছেন বলে এক প্রতিবেদন দেয় যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের স্বাধীন প্যানেল ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম USCIRF। 2023 সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের ভারত নিশানা করছে বলে অভিযোগ করে দেশ দুটি। সেই অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কে তৈরি হয়েছে জটিলতা। পাশাপাশি র এর সাবেক কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদী এক নেতাকে ব্যর্থ হত্যা চেষ্টা চালানোর অভিযোগও আনা হয়। USCIRF এর প্রতিবেদনে বলা হয়, ভারতে 2024 সালে ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে বলা হয়, গেল বছর নির্বাচনী প্রচারের সময় ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি মুসলিম এবং অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য এবং ভুল তথ্য প্রচার করে। 2024 সালের এপ্রিলে ভারতে বসবাসরত মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন, মুসলিমরা বেশি বেশি সন্তান নেন। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে গেল কয়েক বছরে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের কথা উল্লেখ করা হয়। তবে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের এসব প্রতিবেদনকে অত্যন্ত পক্ষপাতদুষ্ট বলে আসছে। এদিকে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে মনে করে ভারত। একই সঙ্গে বিদেশে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যা চেষ্টার সঙ্গে জড়িত থাকার অভিযোগও অস্বীকার করে আসছে দেশটি। যুক্তরাষ্ট্র ফেডারেল সরকারের ওই স্বাধীন প্যানেল ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের দায়ে ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে মনোনীত করার এবং যাদব ও র এর বিরুদ্ধে মার্কিন সরকারের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করে। তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় দূতাবাসের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভারতে মানবাধিকার লঙ্ঘনের পেছনে বিশেষ একটি কারণও খুঁজে পান আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে এশিয়া এবং অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা হিসেবে নয়াদিল্লিকে দেখছে ওয়াশিংটন, যার ফলে ভারতে মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো উপেক্ষিত রয়ে গেছে বলে মনে করেন তারা। তবে প্যানেলের সুপারিশ বাস্তবায়ন বাধ্যতামূলক না হওয়ায় ভারতের গোয়েন্দা সংস্থা র এর উপর মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা আপাতত নেই। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।